স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখছেন, এই ভিডিও কিন্তু ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া আপনি যেখানেই যাবেন প্রচণ্ড পরিমাণ ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা এর আগে হয়তো আশা করি আপনারা দেখেছেন, বা যারা দেখেননি, যারা নতুন, তারা যদি এই কাহিনীটা শুনেন তো আপনাদেরও কিন্তু গায়ের লোম দাঁড়িয়ে যাবে। একটা কথা আছে, আল্লাহ যাকে পছন্দ করে, তো পৃথিবীর মানুষ তাকে পছন্দ করুক বা নাই করুক তাতে কোনো সমস্যা নেই, কারণ পছন্দ তো করেছে আল্লাহ। তো এই ব্যক্তির নাম আমির আল গাদ্দাফি। ইনি একজন লিবিয়ার বাসিন্দা, মুসলিম। তো প্রত্যেকটা মুসলমানের যেমন একটা ইচ্ছা থাকে যে জীবনে বেঁচে থাকা অবস্থায় একবার হলেও মদিনা শরীফ যাওয়া, একবার হলেও হজ জিয়ারত করা। তো ইনারও মনের বড় আশা যে একবার নবী পাকের রওজায় গিয়ে, নবী পাকের দরবারে গিয়ে সেখানে জিয়ারত করে আসা। তো সেই উদ্দেশ্যে ইনি বাড়ি থেকে বেরিয়েছেন। তো বাড়ি থেকে গিয়ে এয়ারপোর্টে পৌঁছালেন। সেখানে গিয়ে যখন এয়ারপোর্টে পৌঁছালো, ওনার একটু নামের সমস্যা ছিল, মানে কাগজ কলমে নামের ওনার একটু ডিস্টার্ব ছিল। তো ডিস্টার্ব থাকার কারণে কিন্তু ওনাকে প্লেনে বসতে দেওয়া হয়নি, ওনাকে রেখেই কিন্তু প্লেন ছেড়ে চলে গেল। তো প্লেন ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি করিশ্মা দেখো, প্লেনটি কিন্তু আবার ওই এয়ারপোর্টে রিটার্ন ফিরে এলো, ইমার্জেন্সি ল্যান্ডিং করলো। কারণ প্লেনের মধ্যে কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে। তো ইমার্জেন্সি ল্যান্ডিং করার পরে প্লেনটিকে আবার চেক করা হলো। চেক করে প্লেনটি দ্বিতীয়বার আবার উড়ান ভরে চলে গেল। তো দ্বিতীয়বার যখন উড়ান ভরে চলে যায়, তখনও কিন্তু এই ব্যক্তিকে প্লেনে বসানো হয়নি, উড়ান ভরে চলে গেল। দ্বিতীয়বার আবার প্লেনটি ওই এয়ারপোর্টে ল্যান্ডিং করলো। তো দ্বিতীয়বার ল্যান্ডিং করার পরেও কিন্তু প্লেনের মধ্যে কোনো ফল্ট পাওয়া যায়নি, যার কারণে আবার প্লেনটিকে ছাড়া হলো। কিন্তু আল্লাহ বলে না, পৃথিবীর মানুষ তার রাস্তা বন্ধ করে দিলেও আল্লাহ কিন্তু এই প্লেনের রাস্তা বন্ধ করে দিয়েছে, ওই প্লেনকে কিন্তু যেতে দেয়নি। তখন প্লেনের পাইলট যিনি ছিলেন, উনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে এর মধ্যে কিছু একটা সমস্যা আছে। তো পাইলট তিনি বলেই দিয়েছেন শেষে যে যেই ব্যক্তি, যার নাম আমির আল গাদ্দাফি, যাকে প্লেনে বসতে দেওয়া হয়নি, ওই ব্যক্তিকে ছাড়া আমি কিন্তু প্লেন চালাবো না। তো যাই হোক, শেষ পর্যন্ত পাইলটের কথা শুনে ওই ব্যক্তিকে নিয়ে কিন্তু প্লেনটি ছাড়া হলো। যখন ওই ব্যক্তিকে নিয়ে প্লেনটি ছাড়া হলো, তারপরে কিন্তু প্লেনটি নিরাপদে পৌঁছালো মদিনা দরবার শরীফ। বুঝতে পেরেছেন ইমানের জোর কতটা? আল্লাহর প্রতি যার বিশ্বাস থাকে, আল্লাহ কিন্তু তাকে নিরাশ করে দেয় না। ইনারও সেই রকম ইমানের জোর অনেক ছিল, যার কারণে আল্লাহ কিন্তু তার এত মুসিবত, এত বিপদ থাকা সত্ত্বেও কিন্তু সব বিপদ কাটিয়ে আল্লাহ সেখানে পৌঁছে দিয়েছে। কারণ তার মনের মধ্যে নবীর প্রেম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, যার কারণে কিন্তু এত মুসিবত, পৃথিবীর মানুষ তাকে যতই ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলেও কিন্তু আল্লাহ তাকে ছাড়েনি, আল্লাহ কিন্তু তাকে পৌঁছে দিয়েছে যে কোনো হালতে। তো ব্যাপারটা এরকম। এখান থেকে কিন্তু আমাদের সকলের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, যে ভরসা কিন্তু আল্লাহর উপরে সবাইকে রাখতে হবে। পৃথিবীর মানুষ যে যাই বলুক, ভরসা আল্লাহর। তো যদি আপনারা এই ভিডিও দেখে কিছু শিক্ষা পেয়ে থাকেন, কিছু জ্ঞান অর্জন করে থাকেন, বা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে আবার অন্য ভিডিও। থ্যাংক ইউ।